হাসিনা সরকারের সময় থেকে বাংলাদেশে তাদের বিপুল আধিপত্য। এমনকি ছাত্র আন্দোলন চলাকালীন বাংলাদেশে এসেছিল ভারতের রয়ের 400 স্পেশাল সদস্য, কিন্তু তারা আমেরিকার প্ল্যানের কাছে হেরে যায়। আমেরিকার গোয়েন্দারা আগে ভাগেই সব বুঝতে পেরে সতর্ক করে দিয়েছিল আন্দোলনকারীদের। হাসিনা সরকারের পতন হলে প্রশ্নের মুখে পড়ে ভারতের গোয়েন্দা সংস্থাটি, এমনকি এটি তাদের অন্যতম পরাজয় বলা হচ্ছে। আর এই হার কোনোভাবেই মেনে নিতে রাজি না তারা, তাই তো বাংলাদেশকে নিয়ে একের পর এক পরিকল্পনা করে যাচ্ছে তারা। এবার ফাঁস হয়েছে তাদের আরেকটি পরিকল্পনা, যেটি চলবে সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত। এভাবেই ধাপে ধাপে এগোবে গোয়েন্দা সংস্থাটি। আর হাসিনা হুট করে ভারতে পালিয়ে যায়নি, এটিও ছিল রয়ের একটি পরিকল্পনার অংশ। 5 আগস্ট শেখ হাসিনা দিল্লি চলে যাওয়ার সিদ্ধান্ত 2 আগস্ট প্ল্যান সি এর অংশ। এই পরিকল্পনা করে রাখে শেখ হাসিনা ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। সেখান থেকেই একের পর এক আক্রমণ চালাতে শুরু করে ভারতীয় গোয়েন্দা সংস্থাটি। 5 আগস্টের পর 10 আগস্ট সংখ্যালঘুদের সমাবেশের আড়ালে একটি প্রতি বিপ্লব করার পরিকল্পনা করে। তার জন্য বিপুল সংখ্যক ভারতীয় সাংবাদিকও সেদিন ঢাকায় উপস্থিত ছিলেন, কিন্তু সেটি ব্যর্থ হয়। এরপর দ্বিতীয় কুপরিকল্পনা করা হয় 15 আগস্ট। আদালতের মাধ্যমে ইউনূস সরকারকে অবৈধ ঘোষণা করতে চেয়েছিল এবং আওয়ামী লীগ, কিন্তু সেটিও ব্যর্থ হয় আমেরিকান গোয়েন্দারা আগে থেকে তথ্য দেওয়াতে। জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য মিরর এশিয়া সম্প্রতি একটি গোপন তথ্য ফাঁস করেছে। তা হল শেখ হাসিনাকে বর্তমানে ভারতের গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর সুরক্ষিত একটি ভবনে রাখা হয়েছে। অতি সম্প্রতি ভারতে ডজন খানেক হাই প্রোফাইল মিটিং হয়েছে তার সাথে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান নিজে শেখ হাসিনার দেখভাল করছেন এবং তার সাথে প্রায়ই বৈঠক করছেন। মনোবল ফিরিয়ে আনার জন্য শেখ হাসিনার সাথে নিয়মিত সাক্ষাৎ করছে তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলও। ভারতীয় রকে 2টি প্রজেক্ট দেওয়া হয়েছে। প্রথম প্রজেক্ট 1 সেপ্টেম্বর থেকে 30 নভেম্বর। এই প্রজেক্টের উদ্দেশ্য হল ইউনূস সরকারের উপর ভর করেছে শিবির, হেফাজত ও হিজবুত তাহরির বামপন্থীদের মাধ্যমে এই বয়ান হাজির করানো। সেই সাথে হেফাজত ইসলামের একটি অংশ, যার সাথে রয়ের দীর্ঘদিনের যোগাযোগ। তাদের বোঝানো হচ্ছে ডক্টর ইউনূস সুদখোর, তিনি মার্কিন এজেন্ট, কোনোভাবে একজন ভালো মুসলিম নন। বেশ কিছুদিন গেলে এই সরকার সমকামীদের অধিকারকে স্বীকৃতি দিতে পারে। এই গ্রুপকে জামায়াতের সাথে ধর্মভিত্তিক দলগুলোর ঐক্যে না যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তবে মিশন থেকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে আন্দোলনকারীদের সাথে হিজবুত তাহরির সংশ্লিষ্টতা ও তাদের ভাবাদর্শ নিয়ে একটি ভয় তৈরি করার দিকে। দ্য মিরর এশিয়া জানতে পেরেছে ইতিমধ্যে মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী 3 জন বামপন্থী সাবেক ছাত্রনেতার সাথে পশ্চিম বাংলায় দিল্লিতে কর্মরত একজন সাংবাদিক দীর্ঘক্ষণ আলাপ করেছেন। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে রয়ের মধ্যে একটি উপগ্রুপ করা হয়েছে বাংলা মিশন সম্পন্ন করার জন্য। সম্প্রতি চিকেন নেক নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর মন্তব্য ও 7 সিস্টার নিয়ে সমন্বয়কদের কারো কারো বক্তব্যকেও আমলে নিয়েছে বাংলাদেশ নিয়ে গঠিত গোয়েন্দা উপটিম বাংলা মিশন। এদিকে রয়ের দ্বিতীয় পরিকল্পনাটি হল রিসেটেল আওয়ামী লীগ 2025, অর্থাৎ 2025-এর মধ্যে আওয়ামী লীগকে নিয়ে বড় একটা খেলা খেলবে এদিকে নভেম্বরের মাঝে দেশের ভেতর থেকে এবং রয়ের সহযোগিতায় ইউনূস সরকার কোণঠাসা হয়ে পড়বে। এই সরকার অনেক বিষয়ে গ্রহণযোগ্যতা হারাবে, এমনটাই ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে ভারতের এজেন্ডা বাস্তবায়নও কাজ শুরু করে দিয়েছে গোয়েন্দাদের কিছু দল। এদিকে শেখ হাসিনার নর্থ ইস্টের সাথে ভারতের মূল ভূখণ্ডে যোগাযোগ করিয়ে দেওয়ার যে কথা বলছিলেন, সে স্বপ্ন একেবারে ভেঙে গেছে ভারতের। আর বিএনপি এক্ষেত্রে ভারতকে সহযোগিতা করবে না তা পরিষ্কার। বাংলাদেশে যে নতুন রাজনৈতিক দল হবে তা অনেক বেশি তারুণ্য নির্ভর, যারা কূটনীতির চেয়ে রাজনৈতিক ভাষায় বেশি কথা বলবেন। আর এই সুযোগগুলো কাজে লাগাবে ভারত। এই মুহূর্তে ভারতের অগ্রাধিকার হল তরুণদের কোনো দল গঠনের সুযোগ না দিয়ে বর্তমান সরকারকে নভেম্বরের মধ্যে হিজবুত তাহরির ও শিবির প্রভাবিত সরকার বলে একটা অস্থিরতা তৈরি করা। অন্যদিকে নির্বাচনের পরিবেশের কথা বলে আগামী 6 মাসের মধ্যে আওয়ামী লীগকে প্রকাশ্য রাজনীতিতে নিয়ে আসা। আর এই প্ল্যান বাস্তবায়ন হলেই তাদের দ্বিতীয় প্ল্যান নিয়ে মাঠে নামবে।